অল ইন ওয়ান প্রণবের চ্যানেলের পক্ষ থেকে আমি প্রণব আজকে নিয়ে এসেছি উইন্ডোজ 10 এর 10টা স্টেপ 10 স্টেপ যেটা আপনার উইন্ডোজ 10 কে অনেক বেশি ফাস্টার করবে। আপনি এই সেটিংসগুলো ইউজ করে আপনি আপনার মেশিনটাকে যথেষ্ট বেশি ফাস্টার করতে পারবেন। যখন দেখছেন আপনি আপনার মেশিন অনেক স্লো হয়ে যাচ্ছে, তো আপনি এই ট্রিক্সগুলোকে ইউজ করে খুব সহজেই উইন্ডোজ 10টাকে ফাস্টার করতে পারবেন। এটি বাংলাতেই প্রথম আমি নিয়ে আসছি। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে ক্লিক করে লাইক করবেন এবং অবশ্যই করে শেয়ার করবেন যাতে সবাই এই জিনিসটা জানতে পারে। তো আসুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। প্রথম হচ্ছে স্টেপ 1 পাওয়ার অপশন। পাওয়ার অপশনের জন্য আমরা পাওয়ার অপশনে ক্লিক করলাম। দেখুন ওখানে লেখা আছে ব্যালেন্স রিকমেন্ডেড আর তার ঠিক তলাতে লেখা আছে হাই পারফরম্যান্স। আমি হাই পারফরম্যান্সে ক্লিক করে বেরিয়ে আসলাম। এবার স্টেপ 2 টাস্ক ম্যানেজার। স্টেপস 2 টাস্ক ম্যানেজারে ওখানে রাইট ক্লিক করলে দেখুন টাস্ক ম্যানেজারে ক্লিক করলে টাস্ক ম্যানেজার আসবে। টাস্ক ম্যানেজার খুলে গেলে দেখুন এখানে সব টাস্ক ম্যানেজারের মধ্যে স্টার্টআপ আছে। স্টার্টআপে গেলাম। আমি যখন উইন্ডোজ লোড করি তখন এতগুলো জিনিসপত্র কিন্তু এর মধ্যে উইন্ডোজের মধ্যে লোড হয়ে আছে, তো তার ফলে কিন্তু উইন্ডোজ ক্রমশ স্লো হয়ে যেতে থাকে। তো এই কারণে আমরা এখান থেকে আমাদের অপ্রয়োজনীয় যে সমস্ত আছে যেগুলো আমি ইউজ করি না সেই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কিন্তু আমি ডিসেবল করে দিতে পারি। আর যদি এগুলোকে আমি ডিসেবল করে দিতে পারি তাহলে কিন্তু আর উইন্ডোজটা আরও ফাস্টার হবে। দেখুন আমি এটা স্কাইপাইটাকে ডিসেবল করে দিলাম। এছাড়াও আপনি আরও অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ডিসেবল করে দিতে পারেন এখান থেকে, যেগুলো আপনার প্রয়োজনীয় লাগে না। তো এগুলো ডিসেবল করে দিলে কিন্তু আপনার মেশিনটা আবার ফাস্টার হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ান ড্রাইভার আছে, এইটাও আমি ডিসেবল করে দিতে পারি। চাইলে আপনি ডিসেবল করতে পারেন আর না চাইলে করতে নাও পারেন। তো আমরা চলে আসছি এবার আমাদের নেক্সট স্টেপ ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজড। ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ করার জন্য আমরা ডিফ্র্যাগমেন্ট অপটিমাইজের মধ্যে ঢুকলাম। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অপটিমাইজে ক্লিক করবেন। অপটিমাইজে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি আপনার সি ড্রাইভটা অপটিমাইজ হবে। সি ড্রাইভটা কিন্তু দিয়ে ওকে করে দিলাম। নেক্সট আসছি আমরা ডিলিটেড আননেসেসারি ফাইলস। যে সমস্ত আননেসেসারি ফাইল কম্পিউটারে তৈরি হয় সেগুলো ডিলিট করার জন্য পার্সেন্টেজ টেম লিখবেন। রানে গিয়ে রান যেখানে আছে সেখানে লিখবেন, তাহলে দেখুন ওটা ডিলিট, তারপরে অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন। আবার রানে যাবেন, রানে ক্লিক করবেন। রানে ক্লিক করে এবার লিখবেন টেম্প ক্লিক করলেন। এখানে এবার দেখাচ্ছে যে ইউ ডু নট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। এটা আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দিলেন, কন্টিনিউটি করে সিলেক্ট অল করে ডিলিট, পুরো ফাইলগুলো ডিলিট করে দিলেন। আবার যাচ্ছেন রানে, এবার লিখবেন প্রিফেচ ওকে। প্রিফেচ করবার পর এটাও সেই একই পারমিশন চাইছে। আবার কন্টিনিউ করে দিন। এবার কন্টিনিউ করে দিলে আমরা এইখানকার যে সমস্ত ফাইলগুলো আছে সেগুলোকে আবার সিলেক্ট করে দিন, সিলেক্ট করে ডিলিট করে দিন। তাহলে এই সমস্ত ফাইলগুলো কিন্তু সি থেকে ডিলিট। এবার হচ্ছে ক্লিন আপ মেমোরি। নেক্সট ক্লিন আপ মেমোরি। প্রপার্টিজের মধ্যে ঢুকলেন। প্রপার্টিজের মধ্যে ঢুকবার পর দেখুন ডিস্ক ক্লিন আপ বলে একটা কথা আছে, ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপের মধ্যে ক্লিক করলে দেখুন এখানে আপনার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো সব দেখাচ্ছে। ক্লিন আপ সিস্টেম ফাইলস। তাহলে দেখুন এখান থেকে সমস্ত সিস্টেম ফাইলগুলো ক্লিন আপ হয়ে গেল। আর ইউ শিওর টু পার্মানেন্ট ডিলিট দিস ফাইল। স্টেপ 6 আমরা আসছি। এবার আসছি রানে লিখব এমএস কনফিগ লিখে তারপরে আমরা যাব স্টার্টআপে ক্লিক করে এখানে আপনি হাইড অল মাইক্রোসফট সার্ভিস করতে পারেন। তারপরে আসছি আমরা স্টেপ 7 রেজিস্ট্রি। এর জন্য আমরা কি করব, আমরা ওখানে উইন্ডোজ বাটনে ক্লিক করব। ক্লিক করে আবার রানে যাব। রানে গিয়ে ওখানে আমরা লিখব REGDIT রেজি। এবার এখান থেকে আপনি চলে আসছেন দেখুন কারেন্ট ইউজারের মধ্যে গিয়ে তারপর আপনি আস্তে আস্তে চলে আসবেন তলাতে মাউসের মধ্যে গিয়ে আপনি দেখুন ওখানে লেখা আছে মাউস হাউএভার টাইম। এই মাউস হাউএভার টাইমের মধ্যে ক্লিক করলেন। এখানে দেখুন ওটা 400 লেখা আছে, ওটাকে 10 করে দিন, দিয়ে ওকে করে দিন। তাহলে মাউসের স্পিড বেড়ে যাবে। ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পর ডেস্কটপ থেকে মধ্যে গিয়ে দেখুন ওখানেও লেখা আছে সেই মাউস শো ডিলে, ওটার উপরে ক্লিক করলাম। ওখানে আমি আবার 10 করে দিয়ে ওকে করে দিলাম। এতে আপনার মাউসের স্পিড অনেক পরিমাণে বেড়ে যাবে এবং খুব মেশিনের দ্রুত গতিতে চলবে। আসুন এবার আমরা চলে আসছি স্টেপ 8 ভিজুয়াল এফেক্ট। নেক্সট আমরা চলে আসছি ভিজুয়াল এফেক্ট। অ্যাডভান্স সিস্টেম সেটিং এর মধ্যে ঢুকবেন। কন্ট্রোল প্যানেল থেকে অ্যাডভান্স সিস্টেম অ্যান্ড সিকিউর, তারপরে সিস্টেমের মধ্যে ঢুকে তারপরে এখানে দেখবেন সেটিং পারফরমেন্সে লেখা আছে। পারফরমেন্সের মধ্যে সেটিংসের মধ্যে দেখুন এখানে লেখা আছে
অ্যাডজাস্ট বেস্ট পারফরমেন্স, কম্পিউটারের নিজস্ব পারফরমেন্স দেওয়ার জন্য এটা দেওয়া থাকে। বিভিন্ন অ্যানিমেশন টাইপের হয়, যাতে আপনার উইন্ডোজটা দেখতে গুড লুকিং হয়। তো এগুলো আমাদের যদি দরকার থাকে তাহলে আমরা রাখতে চাই তো রাখতে পারবো, কিন্তু মেশিন স্পিড এতে কিন্তু কিছুটা কমে যায়, মেশিন কিছুটা স্লো হয়। তাই জন্য আমরা কী করবো, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করবো। অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স যেটা আছে তার মধ্যে আমরা ক্লিক করবো। এবার অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখুন আরও যে সমস্ত জিনিসগুলো এখানে দেখাচ্ছে, এর মধ্যে যদি আপনার কোনোটা মনে হয় যে আপনি রাখতে চান তাহলে রাখতে পারেন, তা না হলে আপনি ওকে করে বেরিয়ে আসবেন। নেক্সট আসছি স্টেপ 9, ইউজ সিসি ক্লিনার। এবার আমরা সিসি ক্লিনার ইউজ করছি। সিসি ক্লিনার ইউজ করার জন্য আমরা ক্লিক করলাম। ক্লিক করবার পর আর আপনি দেখতে পাচ্ছেন এটা এই যে ওখানে দেখুন কাস্টম ক্লিন আছে। কাস্টম ক্লিনে যাওয়ার পর ওখান থেকে আমরা রান ক্লিনার করব। রান ক্লিনার করবার পর কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখুন ওটা অ্যানালাইজ করছে কম্পিউটারে যত সমস্ত ফাইল তৈরি হয়েছে উইন্ডোজ এর মধ্যে, এবং আপনার ইন্টারনেটের মধ্যে যত রকম হিস্ট্রি তৈরি হয়েছে, যত ফাইল তৈরি হয়েছে সব দেখুন দেখাচ্ছে এই সমস্ত ফাইল আপনার তৈরি হয়েছে। এগুলোকে আমরা ক্লিন করতে চাই। এই যে দেখুন দেখাচ্ছে ক্লিন ইনকমপ্লিট। আমরা এটাকে দিয়ে রান ক্লিনার ক্লিক করব। রান ক্লিনার ক্লিক করলে দেখুন সমস্ত ফাইলগুলো অলরেডি এই পিসি থেকে ডিলিট হয়ে যাবে এবং আপনার মেশিন অনেক ফাস্ট হয়ে যাবে এবং মেশিন থেকে আননেসেসারি ফাইল সব ডিলিট হয়ে গেছে, অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট হয়ে গেল। আমি আরেকবার এটাকে রান ক্লিন করে কন্টিনিউ করছি। দেখুন রান ক্লিন করে কন্টিনিউ করলে আপনার যত রকমের আননোন ফাইল সব যদি আরও থেকে থাকে সেগুলো দেখাবে। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল। আরেকবারও আপনি ইচ্ছে করলে এটাকে করতে পারেন। এবার ক্রসে ক্লিক করে আমরা বন্ধ করে দিলাম। এবার আসছে আমাদের ফাইনাল স্টেপ, ডিলিট ফাইল ফ্রম উইন্ডোজ ড্রাইভটি। উইন্ডোজের মধ্যে ঢুকুন। এবার উইন্ডোজের মধ্যে গেলাম, তখন আমি সি ড্রাইভের মধ্যে থাকে উইন্ডোজ সিস্টেম ডিস্ক, সেখান থেকে আমরা উইন্ডোজের মধ্যে গেলাম। উইন্ডোজের মধ্যে এখানে দেখুন উইন্ডোজে ক্লিক করলাম। উইন্ডোজে ক্লিক করে আমরা একদম তলার দিকে চলে আসবো। দেখুন লেখা আছে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন। সফটওয়্যার ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখুন ডাউনলোড বলে কিছু ফাইলের মধ্যে ডাউনলোড হয়ে থাকে, এটা অপ্রয়োজনীয়, কোনো কাজে লাগে না। আমরা এই ফাইলটাকে ডিলিট করে দেবো। কন্টিনিউ করব। আবার দেখাচ্ছে কন্টিনিউ করে দেবো। আর ডিলিট ফর কারেন্ট আইটেমে ক্লিক করে দিন, তাহলে আর এগুলো বারবার দেখাবে না। ব্যাস ক্লিক হয়ে গেল, আমরা ফাইলগুলো মুছে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল কাজ আমাদের। এবার এখান থেকে এমটি রিসাইকেল বিনটাকে আমি এমটি করে দিলাম। নেক্সট আমরা আসছি আমাদের কাজ কমপ্লিট। 10 স্টেপ আপনারা শিখে ফেললেন, যে 10 স্টেপের মাধ্যমে আপনি আপনার মেশিনটাকে স্পিড বাড়াতে পারবেন। নেক্সট ফাইনাল স্টেপ হচ্ছে আমাকে এবার কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট ইউর কম্পিউটার, অর্থাৎ ওইখানে রিস্টার্ট বাটনে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করবেন এবং কম্পিউটারটা যখনই রিস্টার্ট হয়ে যাবে তখনই আপনার কম্পিউটারটা যখন নতুন করে আবার লোড হবে তখন কিন্তু আপনি এই যে সমস্ত প্রবলেমগুলো আপনার ছিল সেগুলো সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনার মিটে যাবে এবং আপনার উইন্ডোজ অনেক ফাস্ট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আর এছাড়া আমার ফোন নাম্বারও ওখানে দেওয়া আছে। আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি ফোন করে আমাকে জানতে চাইলে আমি অবশ্যই আপনার সমস্যার সমাধান করতে চেষ্টা করব। আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সকলকে শেয়ার করুন, যাতে সবাই এই সমস্ত সমস্যাগুলো জানতে পারে। যাতে এই সমস্ত সমস্যাগুলোর জন্য আমরা নর্মালি কম্পিউটারগুলোকে দোকানে সার্ভিস সেন্টারে নিয়ে যাই এবং তারা যতটা পারে আমাদের কাছ থেকে পয়সা নেওয়ার ততটা পয়সা নিয়ে নেয়। প্রচুর পয়সা নষ্ট হয় আমাদের। আমরা কিন্তু এগুলো নিজেরাই বাড়িতে বসে করে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারি। তাই আপনাদের জন্যই আমার এই সমস্ত ভিডিও বানানো, আর এইসব ভিডিও বানিয়ে আমি সমস্ত মানুষের মধ্যে কম্পিউটার শিক্ষা প্রদান করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বন্দে মাতরম, জয় হিন্দ।